আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজকে চতুর্থ ক্লাস। যদিও ছেলেটি বিগত 6 মাস আমার সাথে বসে, কিন্তু 6 মাসে ওকে একবার বা দুইবার আমি শুধু দেখেছিলাম, মানে কিছু পড়া বিষয় আলোচনা করেছিলাম। কেননা ও বড়দের সাথে মানে দাদা বোনদের সাথে বসতো, কিন্তু আমি ওরকম সময় দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো আজকে চতুর্থ ক্লাস, ছেলেটা কেমন কি পড়ছে বা সুযোগ দিতে পারছে বা আমি পারছি, তো আমার অন্যান্য ছাত্রছাত্রীদের একটা মতামত চাইছি ছেলেটি কেমন পারছে। তো ওকে হোমওয়ার্ক যেগুলো বুঝিয়ে বলে দেওয়া হয়েছিল সেগুলো ও বাড়িতে বসে অ্যাপ্লাই করেছে এবং কেমন পেরেছে সেটাই সবার সামনে তুলে ধরছি। আর দ্বিতীয় কথা, আমার চিন্তাভাবনা হচ্ছে, যেটা ব্যক্তিগত দিক থেকে, যে একটা বাচ্চা যেন প্রতিটি ক্লাসে কিছু না কিছু ও মানে জ্ঞান সঞ্চয় করতে পারে, সেই পথ শিক্ষক এবং গৃহশিক্ষক যারা প্রাইভেট টিউটর আছে এবং স্কুল টিচার আছে, আমার মনে হয় যে তারা প্রতিদিন একটু হলো যেন ওদের শিক্ষার যে বিষয়টা যেন একটু ওদের জ্ঞান ভাণ্ডারে যেন জমা পড়ে। আমার কিন্তু এটা করুণ প্রার্থনা থাকলো যে আজকে কেন বাচ্চা এবং যারা বড় তারা কেন আজকে দুর্বল হয়ে থাকবে, কারণটা কি। তো সেই চিন্তাভাবনা থেকে আমি ভাবি কি যে প্রতিটা দিন যেন কিছু একটা মানে ওর যে উন্নতি হয়, কিছু একটা যেন শেখে। তো সেই কথা ভেবে আমি বাচ্চাদেরকে যেভাবে পড়েছি, আরেকজন বাচ্চা ওখানে বসে আছে, ওকে আমি পড়া ধরবো এরপর। তো আমি আসছি, তারপর কথা বলো তুমি, ওকে? তো আমি তাহলে জিজ্ঞেস করিনি, তারপর তুমি কথা বল। তোমার তো পড়া এখন চেক করা হয়নি, একবার হয়েছে, কিন্তু আমি তো তুলে ধরিনি। আর আসছি। আচ্ছা, তোমাকে যে ডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল নিয়ে কথা বলেছিলাম সেটা এখন দেখছি। তো তুমি যা যা পারবে, কেমনভাবে পারবে, তুমি যতটা পারবে তুমি বলবে, ভয়ের কোনো কারণ নেই, কেমন? তাহলে প্রথমে আছে লেখা যে ইউজ অব অ্যান, মানে অ্যানের ব্যবহার। ঠিক আছে, আমি দেখে নিই এখানে কেউ কিচ্ছু কিছু নেই, কিন্তু একবারে প্লেন, এখানে কিচ্ছু নেই। ও ছেলেটা এমনিতেই খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, মানে পড়ার বিষয় খুবই ভালো ছেলে। আমি যতক্ষণ বসছি রাখবো ততক্ষণই ও বসে থাকবে। এমনি ভীষণ ক্যাজুয়াল, অ্যাক্সিডেন্টাল, নটি, কিন্তু পড়ার সময় ও মানে বেস্ট বয় ওদের পরিবারে আমি দেখেছি। তো সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং আমার ছাত্রছাত্রীদেরও আমি দেখাচ্ছি। ওকে, তাহলে রেডি? তুমি আজকে কিন্তু ফাইনাল, এটা পড়া চেঞ্জ হয়ে যাবে, মানে এক্সারসাইজে চলে যাব। তো প্রথমেই বলো, আমি তো আজকে চশমা আনতে ভুলে গেছি। ওকে, তো বলো তো অ্যান অ্যান্ট মানে কি? ওকে, আমি তো অত দূরে ক্যামেরা ধরতে পারছি না। আচ্ছা, এরপর দেখো অ্যান অ্যাস, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট, অ্যান আই, অ্যান ইন্ডিয়ান, অ্যান অনিয়ন। একটু জোরে বলো। তারপরে কি আছে? অ্যান অরেঞ্জ। ও কিন্তু পুরো মুখস্থ করে নিয়েছে, আমাকেই বলে দিচ্ছে, আমি যে দেখতে সমস্যা হচ্ছে তো বলে দিচ্ছে। লাস্টে এটা কি আছে বলো তো? অ্যান অরেঞ্জের পরে অ্যান আমব্রেলা আছে, লাস্টে কিন্তু অ্যান আমব্রেলাই আছে কিন্তু। ওকে, এরপর দি ডেফিনিট আর্টিকেল, যেটা নির্দিষ্টকে কিছু করে বোঝায় তাকে কিন্তু ডেফিনিট আর্টিকেল বলে। ওকে, আর্টিকেল কিন্তু আবার ডিটারমাইনার বলে, আমি অন্য ক্লাসে বলেছি তোমাকে। ওকে, এত বাচ্চা ছেলেকে তো আমি এগুলো করাতে পারি না, কিন্তু স্কুলের বইয়ে তো আছে, সেই জন্য আমি করাতে বাধ্য। তো এরপর দি, নির্দিষ্ট কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে দি বসে। ওকে, তো দিয়ের সাউন্ড কোনো কোনো জায়গায় দেয়া হয়, আবার কোথাও দি হয়। ওকে, তো ভাওয়েলের আগে দি আর কনসোনেন্টের আগে দ্য। তাহলে বলো দ্য বুক মানে কি? ওকে, দ্য ম্যান, দ্য চেয়ার। আচ্ছা, তো এখানে কি আছে আমি একটু দেখিয়ে দিই। তারপরে দ্য কার, তারপরে দ্য টাইগার, দ্য স্কুল,
দ্য ম্যাঙ্গো। একটি আম। আমটি। দ্য ম্যাঙ্গো। একটি আমটি। আমটি। আচ্ছা। দ্য রোজ। গোলাপটি। দ্য সান। সূর্যটি। দি দ্য কোরআন। কোরআনটি। কোরআন কোনটাকে বলে তুমি জানো? কোনটাকে বলে? কোরআন বই কি? মুসলমানদের ইসলামিক যে ধর্মগ্রন্থ তোমাদের রাখা আছে ওখানে? ও, তোমাদের বাড়িতে কে কোরআন শরীফ পড়ে? কোরআন মা, দিদি। ওয়াও, দিদিও পড়তে পারে, মাও পড়তে পারে। কেমন, তুমি পারো না? তুমি এবে আলেফ বা তাসা পড়ো না তুমি? ওকে, তুমি কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি গুড বয়। খুবই সুন্দর পড়া হয়েছে, বেস্ট অ্যান্ড ফাইন। ছেলেটা একবারে ঘেমে গেছে, যা পড়া দেব সেটাই করবে। ওকে রোহিত বেটা, তুমি এরপর চলে এসছো, তোমার সঙ্গে কথা আছে। ওকে।